ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এসেছি আজ 3 দিন হলো, কিন্তু এই গত 3 দিনে আমার পরিবার আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায়। গত 3 দিন আমার কাছে বারে বারে মনে হয়েছে এই পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াটাই ভালো ছিল। ডিভোর্সের পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম, আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল, এই বয়সে ছেলেরাই একটু একটু এমন করে, তোমার আর একটু মানিয়ে নেওয়ার দরকার ছিল। আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিছুই বুঝতে পারলাম না। ঠিক ওই দিন দুপুরবেলায় যখন আমি আমার বাবার সঙ্গে লাঞ্চ করতে বসলাম, বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার আর একটু ধৈর্যশীল হওয়ার দরকার ছিল। সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, বুঝতে পেরেছো? আমার পুরো শরীরটা কত বিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী সহ শ্বশুর বাড়ির মানুষের অত্যাচারে, কিন্তু আমার শরীরের কোনো আঘাতই আমার বাবার বাড়ির কোনো মানুষের চোখে পড়ল না। তাদের চোখে মুখে তখন একটাই চিন্তা, এই বুঝি সংসারে একটা উটকো ঝামেলা এসে পড়ল। বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইটির হাতে।